করলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার আম্মু পড়তে বসে গেছে। দেখেন এদিকে, উনি খুব সুন্দর করে আলিফ বাতা পড়তে পারে। মাম্মি শোনা, বলো তো দেখি আলিফ বাতা বলো। হ্যাঁ, আঙ্গুল দাও, হ্যাঁ দিয়ে পড়ো, সুন্দর করে পড়ো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়ায় ভালোই আছি। সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানিয়ে আমার আরও একটি স্পেশাল নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, তাহলে দেখতে থাকেন। এদিকে দেখতেই পাচ্ছেন হালকা পাতলা কিছু বাজার আনা হয়েছে। হ্যাঁ, যেগুলো খুব প্রয়োজনীয় বাজার। তার মধ্যে আমার আম্মুর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হরলিক্স, যে মালটা আনা হয়েছে, আপেল, কিশমিশ, বাদাম, জিরা, ডাউল, দুধ, পেঁয়াজ, রসুন এবং আলু। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ডিম। হ্যাঁ, একেবারে এক ঝুড়ি ডিম আনা হয়েছে। সংসারে অনেক কিছুই টুকিটাকি জিনিস লাগে, কিন্তু সব সময় সে সময় হয়ে ওঠে না আনার জন্য। তাই যখন এই সময় পায় আমার সংসারের টুকিটাকি জিনিস এনে রেখে দেয়। যাক, আমার আম্মুর হালকা পাতলা কিছু খাবার আনা হয়েছে, তার সাথে ডিম আনা হয়েছে। এগুলো সংরক্ষণ করে এখন রেখে দেব। আর বেশি করে আনা হয় না, কারণ ফ্রিজে বেশি দিন রাখলে তার পুষ্টিগুণ চলে যায়, তাই অল্প কিছু করে আনা হয়। আজকে কি রান্না করব জানেন? দেখতেই তো পাচ্ছেন, চিকেন, মুরগির মাংস। আমার আম্মুর জন্য মুরগির মাংসের পাতলা ঝোল করব, কেননা সে তো আবার ঝোল ছাড়া খেতেই পারে না, শুকনো ভাত করতে পারে না। তাই আলু দিয়ে মুরগির মাংসের পাতলা রান্না করব। তাহলে দেখতে থাকেন রান্নাটা কেমন হয়। অনেকেই বলতে পারেন যে আপু, আপনি খালি মুরগির মাংস আর শিং মাছ দেখায়, তাহলে কি আপনারা শুধু মুরগির মাংস আর শিং মাছই খান? আসলে কথাটা একদমই সত্যি। মুরগির মাংস আর শিং মাছেই আমাদের বেশি খাওয়া পড়তেছে, কারণ গরুর মাংস প্রায় 1 বছর থেকে খাচ্ছি না, তাই রান্নাও হচ্ছে না। যেহেতু অ্যাভেলেবেল গরুর মাংস আর মুরগির মাংসটাই, তার মধ্যে মুরগির মাংসটাই খাওয়া করতেছে। আর শিং মাছ যেহেতু আম্মু খায়, সেই সুবাদে আমাদেরও খেতে হয়। অন্য মাছে যেহেতু একটু কাঁটাটা বেশি, তাই ওসব ওইভাবে খাওয়া পড়ে না, রিস্ক। তারপরেও চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো ছাড়া তো আগে খাওয়াই হতো না। 1 বছর থেকে আমার বাজারের লিস্টে এখন চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস এসব নেই। তার মধ্যে রুই মাছও খাওয়া পড়ে, কিন্তু শিং মাছটা বেশিই খাচ্ছি আমরা ইদানিং। শিং মাছ এবং মুরগির মাংস। আজ আমার আম্মু খুব খুশি, সে বাইরে বের হতে পাইছে, ছুটতেছে, বাবার সাথে ঘুরতে গেছে, তো যেদিকে মন চায় সেদিকে ছুটতেছে, দৌড়াচ্ছে। সারাদিন বন্দি থাকে বাচ্চা মানুষ, খোলা পাইলেই আর কিছু চাই না। খুব খুশি সে। আসলে বাচ্চারা এমনই হয়, এক জায়গায় বন্দি থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায়, একদিন ছুটি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি, আমার এবং আমার আম্মুর ভিডিওটি? আমার আম্মুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ইতি আপুকে সাবস্ক্রাইব করেন। ইতি আপুকে সাবস্ক্রাইব করে ইতি আপুর পাশেই থাকেন।
পরবর্তী ভিডিও করার উৎসাহ পাবো। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আরও নতুন নতুন স্পেশাল ধামাকা নিয়ে হাজির হবে আপনাদের ইতি আপু। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।